রক্তদান এক মহৎ দান, আর এই মহৎ কাজে অংশীদার হলো রাষ্ট্রবাদী নাগরিক মঞ্চ। গত রবিবার সকাল ৯টা থেকে রাষ্ট্রবাদী নাগরিক মঞ্চের পক্ষ থেকে আয়োজন করা হয় এক রক্তদান শিবিরের। এই দিনের এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন রুদ্রনীল ঘোষ, হিন্দুস্তান হেলথ পয়েন্টের কর্ণধার বসন্ত শেঠিয়া, শান্তনু মুখার্জি, কুন্তল চৌধুরী সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। মূলত দেশের জন্য তারা এই রক্তদান শিবিরের আয়োজন করেন। এদিন সোনারপুর বার্তার মুখোমুখি হয়ে রুদ্রনীল ঘোষ বলেন, সেটা হচ্ছে যে দেশপ্রেমের জন্য এই রক্তদান। আলিপুর পূর্বে এই চম্পাহাটিতে যে আমাদের যত রাষ্ট্রবাদী মানুষ রয়েছেন তারা জড়ো হয়ে রক্তদান করছেন, এটা দেশের জন্য। যারা দেশ বিরোধী শক্তি এই দেশের মধ্যে রয়েছে তাদের চোখটাকে খুলে দেবার জন্য। ফলত এখানে পশ্চিমবঙ্গের রাজ্য সরকার মানুষকে মেরে রক্ত ঝরাচ্ছে, শিক্ষককে মেরে রক্ত ঝরাচ্ছে, আর এই রাষ্ট্রবাদীরা তারা জড়ো হয়ে সেই ঝরে যাওয়া রক্তের অভাবটা পূরণ করবার জন্য নিজেরা রক্ত দিচ্ছে। দেশে আমাদের সৈনিকরা রক্ত দিচ্ছে, যারা ইসলামিক উগ্রবাদী লোকজন রয়েছে তারা হিন্দু রক্ত দিচ্ছে, দেশের মানুষের রক্ত দিচ্ছে। তার বিরুদ্ধে আমাদের হিন্দু মুসলমান সবাই যারা এই দেশকে ভালোবাসে তাদের জেগে উঠতে হবে, রাষ্ট্রবাদীদের এগিয়ে আসতে হবে। সেই কাজই করছি। আর রাষ্ট্র মানে তার পশ্চিমবঙ্গকে তো বাদ দিয়ে নয়। যদিও মমতা বন্দ্যোপাধ্যায় মাঝে মাঝে মনে করেন তিনি এটা অন্য দেশ, কারণ চোরেদের একটা যে দেশ হয় সেটা নিয়ে তিনি স্বপ্ন দেখছেন, কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ সেটা দেখতে চায় না। যারা পশ্চিমবঙ্গে খেটে খাচ্ছেন তারা কোনোদিনই কোনো চোরকে পছন্দ করে না, চোরকে সাপোর্ট করে না। তো যাই হোক, তারা শুধরোয়নি। আমরা সেই বার্তাটুকু দিচ্ছি যে আমরা রক্ত দেব দেশের মানুষের জন্য, দেশের জন্য দিয়ে যাব, লড়াই করব, মার খাবো, কিন্তু একটা সঠিক সরকার যাদের জন্য আর মানুষের রক্ত ঝরবে না সেই লক্ষ্যেই। হ্যাঁ, সাধারণ মানুষ কেবল সাধারণ নয়, একটা হচ্ছে চোর আর একটা চোরের বিরোধী। চোরেরা একটা দল আর চোরের বিরোধীরা একটা দল। তাদের কোনো রাজনীতি নেই, কিচ্ছু নেই। যারা খেটে খাওয়া মানুষ তারাই চোরের বিরোধী। সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এই রক্তদান শিবিরটি হয়ে ওঠে আরও মনোমোহিত। এদিন প্রায় 500-র বেশি মানুষ রক্তদান করেন এই শিবির থেকে। এদিন শান্তনু মুখার্জি বলেন, খুবই ভালো লাগছে এইখানে একটা চাম্পাহাটিতে আজকে যে রক্তদান শিবির রাষ্ট্রবাদী নাগরিক মঞ্চের নেতৃত্বে যেটা হলো, একটা ইতিহাস রচনা করলো। ওনারা শুনছিলাম 500 টার্গেট করেছেন, অলরেডি 500 এখনও পর্যন্ত পেরিয়ে গেছে এবং এটা কন্টিনিউ চলছে এখনও। এবং আমার অন্তর থেকে সংগঠনের প্রতিটি মানুষ যারা এই অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করতে সহযোগিতা করেছেন, সকলকে আমার অভিনন্দন অন্তর থেকে। সকলের সহযোগিতা ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে এই রক্তদান শিবিরটি এক উৎসবের রূপ নেয়। দেবাশিসের রিপোর্ট, সোনারপুর বার্তা।